স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 8 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 12 এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স এর এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 5 এই কোশ্চেনটি সলভ করে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, কি রকম ভাবে সলভ করতে হবে। আগের যে কোশ্চেনগুলো সলভ করেছি সেই কোশ্চেনগুলো এই কোশ্চেন যদি বুঝিলাও তো আগের কোশ্চেন এগুলা সহজ হয়ে যাব। এই কোশ্চেনের মধ্যে আগের যে জিনিসগুলো আমি পড়াইছি এগুলা এই কোশ্চেন যেগুলো আছে এগুলার ভিতরে ইনক্লুড আছে, ঠিক আছে। এই কোশ্চেন আগের যতগুলা পড়াইছি এগুলা এখানে ইউজ হইব। তারপরেও আমি আবার ডিটেইলস আলোচনা করে দিলাম। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ফাইন্ড দ্য রেসিপ্রোকাল অফ দ্য ফলোইং। রেসিপ্রোকালের মিনিং হইল ম্যাথমেটিক্স গুণাত্মক বিপরীত। বেঙ্গলিতে হয় গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত হইল 2/3। তার উল্টা যেটা হইব তার নাম হইল গুণাত্মক বিপরীত। 2/3 তার উল্টা হইল 3/2। ওর 3 উপরে যাব কি 2 নিচে যাব, ওটার নাম হইল গুণাত্মক বিপরীত। তার আনসার এইরকম হয়। তার মিনিং হইল দুইটা নাম্বার ইনটু করলে 1 হইতো। দুইটা নাম্বার ইনটু করলে যদি 1 হয় তখন একটারে অন্যটার গুণাত্মক বিপরীত হওয়া হয়, রেসিপ্রোকাল হওয়া হয়, ঠিক আছে। দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া পূরণ করিয়া গুণ করিয়া যদি আনসার 1 বার হয় তো একটা নাম্বার দিয়ে অন্যটা নাম্বার ওর কিতা হওয়া হয়, রেসিপ্রোকাল হওয়া হয়। তার মিনিংটা আমি বুঝাই দিলাম। এখন গুণাত্মক বিপরীত বার করণ কিলা বার করার টেকনিক হইল উপরটা নিচে যাইব গিয়া আর নিচরটা উপরে যাব। এইরকম 2/3 অগুইব 3/2। ও দেখো 2 2 1 2 আবার 3 1 3 1 ইন্টু 1 1 1 ইন্টু 1 1 হয়ে গেল। আশা করি বুঝা গেছে যে রেসিপ্রোকালের মিনিং কিতা। গুণাত্মক বিপরীত মিনিং হইল দুইটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া কত হইতো 1 হইতো, ঠিক আছে। এখন এখানে দেখো 2/3 আছে, আমি একটা 3/2 করে দেইমু, তা আনসার হয়ে যাব, গুণাত্মক বিপরীত হয়ে যাব। এখন আমি এই তোমাদের বুক তাকিয়া কোয়েশ্চেন যেগুলো উঠাইছি ওগুলো আমি সলভ করে দিই, ঠিক আছে। বুঝার চেষ্টা করো। এখন এখানে লেখা আছে 3 টু দি পাওয়ার 4, 3 রেজ টু দ্য পাওয়ার 4, পাওয়ার 4 বেজ হইল 3। তার রেসিপ্রোকাল বার করতাম, তার মানে ওই যে কোয়েশ্চন আছে ওগুলা সলভ করবো। প্রথমে সলভ করা পোর্শনটা কিরকম সলভ করেন আগের ভিডিওগুলোতে আমি ডিসকাস করছি। তোমরা ওই ভিডিওগুলো প্লে লিস্টে গিয়া চেক করলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ফাইল পাই। এক্সপোনেন্টস এন্ড পাওয়ার্স সূচক ও ঘাত এই চ্যাপ্টারও গিয়া তোমরা ভিডিওটি দেখতে পারবা যে আগের ভিডিওগুলো কি আলোচনা করছি, ঠিক আছে। কিভাবে 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু বার করি, 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 4 3 গু মাল্টিপ্লাই করলে যে আনসার হয় তার ভ্যালু হইল 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু, ঠিক আছে। এখন প্রথমে অক্টার ভ্যালু আমরা বার করিয়া যে আনসারটা পাইমু অক্টারে উল্টাই দিমু। অক্টারে উল্টাই দিলে তার রেসিপ্রোকাল হয়ে যাব, তার গুণাত্মক বিপরীত হয়ে যাব। এখন দেখো সলিউশন 3 টু দি পাওয়ার 4 ওগুর আনসার হইব 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 তে 3 ইনটু 3 9, 9 ইনটু 3 27, 27 ইনটু 3 81, 27 ইনটু 3 81। এটা নিচে কিছু নাই দেখা যান না, তার মানে মনে মনে 1 আছে। তো রেসিপ্রোকাল কিতা হইব 1 গু উপরে যাইব কি 81 নিচে আই যাব, 1 গু উপরে যাইব কি আর 81 গু নিচে আই যাব, এরকম। তো এখন আমি আনসার লিখব, ঠিক আছে। এখন লিখমু রেসিপ্রোকাল অফ, দেয়ারফর রেসিপ্রোকাল অফ কিতা লিখমু 81 মানে তো 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হইল 81, ঠিক আছে। এখন আমরা রেসিপ্রোকাল অফ ওগুর বার করতাম না, 3 টু দি পাওয়ার 4 এর তার ভ্যালু হইল 81, ঠিক আছে। এখন আমরা বার করতাম রেসিপ্রোকাল অফ 3 টু দি পাওয়ার 4 অফ 3 টু দি পাওয়ার 4 ইজ কত 81 বার হইছে না নি। তো ওগুর উল্টা কি যাইব, উল্টা হইব 81 নিচে 1 আছে, ও নিচে 1 গু উপরে যাইব গিয়া, নিচে 1 গু উপরে যাইব গিয়া, ও অনো 1 হইব আর অনো 81, ও হইল গিয়া রেসিপ্রোকাল অফ 3 টু দি পাওয়ার 4 মানে গুণাত্মক বিপরীত। 3 টু দি পাওয়ার 4 এর গুণাত্মক বিপরীত হলো 1/81, ঠিক আছে। আর আরো শর্টকাট সিম্পল হিসাবে আমরা যদি করি তো এইভাবে করা যাইব 3 টু দি পাওয়ার 4 এর গুণাত্মক বিপরীত, এর গুণাত্মক বিপরীত হলো এই পাওয়ার যেগু থাকবো 3 টু দি পাওয়ার 4 আসলো না, ও 4 গু প্লাস থাকলে মাইনাস দিলাম, মাইনাস থাকলে প্লাস দিলাম, তো এগু হয়ে যাব গিয়া গুণাত্মক বিপরীত। এবং 3 টু দি পাওয়ার -4 এর আনসার বার করে দেখো ও 1/81 ওলা বার হইব,
ঠিক আছে, বার করে দেখাইলাই আমি তোমার কাছে। এখানে দেখো 3 টু দি পাওয়ার -4 মানে 3 টু দি পাওয়ার 4 এর গুণাত্মক বিপরীত হলো 3 টু দি পাওয়ার -4 মানে -4 আর -4 তার आंसर বার করে দেখো। মাইনাসের বদলা কিটা হয় 1/3 টু দি পাওয়ার 4 ওলা হই যায়, মাইনাসের বদলা 1/1 বাই আর 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। তার বাদে আমরা 1 লিখলাম আর আমরা 3 কয়টা ইনটু হইব 7টা ইনটু হইব 1 আর 80 বার হয়ে গেল। 3 ইনটু 3 9 9 ইনটু 3 27 27 ইনটু 3 81। দেখো দেখো কত হইছে 1/81 হইছে নি, মানে রেসিপ্রোকাল অফ 3 টু দি পাওয়ার 4 ইজ 1/81। 1/81 মানে তো 3 টু দি পাওয়ার -4, তার মানে কিটা বুঝলাম 3 টু দি পাওয়ার 4 এর গুণাত্মক বিপরীত 3 টু দি পাওয়ার -4। পাওয়ার আগু দেখো প্লাস লাগলে মাইনাস দিলাম। আর এখন যদি আরক করলে কই 3 টু দি পাওয়ার -4 এর গুণাত্মক বিপরীত কত 3 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন দেখো 81 আর 1/81 মাল্টিপ্লাই করলে কত হয়, এখানে বার হইছে 3 টু দি পাওয়ার -4 তার ভ্যালু হলো 1/81। দেখো এখন জিনিসটা দেখাই 3 টু দি পাওয়ার 4 তার মানে হইলো 81, লিখলাম 81। তা 81 যেগুলো জানি তো 3 টু দি পাওয়ার 4 তার রেসিপ্রোকাল কিটা 1/81 1/81 ও দুটোটা মাল্টিপ্লাই করলে যাবে 1 বার হইব। ও তো 81 81 কাটি গেলে 1 1 ইনটু 1 1। তার মানে কিটা বুঝলাম দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে যদি 1 বার হয় তে একটা নাম্বারতে অন্যটা নাম্বারের রেসিপ্রোকাল হওয়া হয়, গুণাত্মক বিপরীত হওয়া হয়। ঠিক আছে, এখন অন্য যদি আমি লিখি 5 টু দি পাওয়ার 6 তে তার গুণাত্মক বিপরীত কিটা 5 টু দি পাওয়ার -6। ঠিক আছে, অন 5 টু দি পাওয়ার 6 এর ভ্যালু যেগু বার হইব অন নিচে তার উল্টা হইব 5 টু দি -6। ঠিক আছে, সিম্পল হইলো 5 টু দি পাওয়ার 6 তার রেসিপ্রোকাল কিটা তার গুণাত্মক বিপরীত কিটা তার পাওয়ার আগু +6 আসলো আগু -6 দিলেন। ঠিক আছে, আর একদম ডিটেইলস হিসাবে লিখলে ওলা লিখবা 3 টু দি পাওয়ার 4 তার ভ্যালু ওলা বার করবা 81। তো ওই 81 যেগু आंसर বার হইব ওগুলো উল্টাই দিবা, নিচে 1 আছে 1 উপরে দিব গিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন নেক্সট কোশ্চেন আমি সলভ করে দিয়া। দেখো এখন গুণাত্মক বিপরীত বার করতাম রেসিপ্রোকাল অফ 2/3 টু দি পাওয়ার 6 অফটা রেসিপ্রোকাল বার করতাম। সিম্পল যদি আমি লিখি ওলা লিখমু রেসিপ্রোকাল অফ 2/3 টু দি পাওয়ার 6 ইজ কত হইব ও সেম যেগু আছে ওগু লিখিলেমু লিখিয়া না পাওয়ার +6 থাকলে ওগু -6 দিলেম। একদম এগু শর্টকাট হয়ে গেল, একদম ওয়ান স্টেপ হয়ে গেল। এখন আমি ডিটেইলস হিসাবে লিখলে কি রকম লিখমু, প্রথমে অক্টার ভ্যালু বার করবো, ভ্যালু বার করিয়া যে आंसर বার হইব অক্টারে উল্টাই দিমু, তখন গিয়া অক্টা হইব কি রেসিপ্রোকাল। ঠিক আছে, বুঝা গেছে তো না? এখন আমি আবার আগু ডিটেইলস হিসাবে লিখি, সিম্পল হিসাবে শর্টকাটে কি রকম লিখই পাওয়ার আগু প্লাস থাকলে মাইনাস দিলেই ও হয়ে যাব গিয়া গুণাত্মক বিপরীত। তার মানে ও একটা আর একটা নাম্বার ইনটু করলে 1 হইব आंसर। তোমরা ওগুলা आंसर ভ্যালু বার করবা ওগুর ভ্যালু বার করবা ইনটু দিয়া आंसर দেবা 1 বার হইব। বুঝা গেছে? এখন আমি ওগুর ডিটেইলস হিসাবে লিখিয়া দেখাই কি রকম লিখমু কসাই। প্রথমে ওগুর ভ্যালু বার করতাম, এই 6 একটা 2 এর উপরে আছে 3 এর উপরে আছে, তো লিখমু 2 টু দি পাওয়ার 6 আর 3 টু দি পাওয়ার 6। তো ওগুলা ভ্যালু বার করি পয়লা 2 কয়টা হইব 2 বার হইব 6টা 2 আর আবার 3 বার হইব কয়টা 6টা। এখন কিটা করতাম কসাই 2 ইনটু 2 ইনটু 2 2 দুগুণা 4 4 দুগুণা 8 আর আবার ও 8 দুগুণা 16 আবার ওই যে 16 হইছে 16 2 16 32 আবার ও 32 পূরণ 2 32 ইনটু 2 2 দুগুণা 4 আর 2 দুগুণা 64 অন হইব 64। ইনো কত হইব 3 ইনটু 3 9 9 ইনটু 3 27 9 ইনটু 3 27 অন্তে কত হলো 27 আবার অন্তে কোন আরো তিনটা 3 নানি 3 ইনটু 3 9 9 ইনটু 3 27 আবার 27 ও দুইটা মাল্টিপ্লাই করো করলে যে आंसर বার হইব 90। 7 7 49 49 49 আর 9 বাই মু রইব 4 উগো কাটি দিমু রইব 4 7 দুনা 14 15 16 17 18 80 এক গড় সাইলাম 7 দুগুণা 14 14 সাইড রইল 14 14 সাইড লিখিলে রইল 1 2 দুনা সাইড আর ও একে 5 এখন প্লাস করব 9 আর 8 সাইডে 12 2 রইল 1 5 এর যখন 6 রাখে 7 729 7 2 9। ঠিক আছে, বুঝা গেছে তো? এখন ওই যে आंसर যেগু বার হইছে অক্টারে উল্টাই লিমু ও হই যাব অক্টার গুণাত্মক বিপরীত। বুঝা গেছে তো? গুণাত্মক বিপরীত 2/3 টু দি পাওয়ার 6 এর গুণাত্মক বিপরীত হলো ও 729 গু উপরে যাইব কি আর 64 গু
নিচে আই যাব 64 একটা নিচে আই যাব বুঝা গেছে এখন আমি ইংলিশে লিখলে কি লিখমু ওলা লিখমু রেসিপ্রোকাল অফ কত অগু টু বা অগু লিখলে হইব আর অগু লিখলে হইব লিখিলে কত 6 রেসিপ্রোকাল অফ 2/3 টু দি হোল 2/3 হোল থিং টু দি পাওয়ার 6 ইজ কত অগু উল্টাই উপরে নিমু 7 to 9 divided by 64 ওগুলো आंसर আর শর্টকাটে লিখলে পাওয়ার অগু +6 থাকলে অগু -6 দিলাইমু আর ও 2/3 টু দি পাওয়ার -6 এর ভ্যালু হইব গিয়া ওটা বুঝা গেছে তো আর +6 এর ভ্যালু হইল কি ওটা ওজন 2/3 টু দি পাওয়ার 6 ওগুর ভ্যালু কত বার হইছে দেখো সাই 64 divided by 729 729 বার হইছে তে তার রেসিপ্রোকাল কত হইব ওগু উল্টাই দিমু উপরে হই যাব আশা করি বুঝতে পারছো বুঝা গেছে তো রেসিপ্রোকাল অফ 2/3 হোল থিং টু দি পাওয়ার 6 ইজ 729 ডিভাইডেড বাই 64 এই রকম ভাবে সলভ করো প্রথমে একটা সলভ করবা যে आंसर বরাইবো ওগুরে উল্টাইবা এখন নেক্সট কোশ্চেন আমি কোশ্চেন নাম্বার 3 ওটা সলভ করিয়া দিমু দেখো এখন কোশ্চেন নাম্বার 3 4/9 হোল থিং টু দি পাওয়ার 50 তার রেসিপ্রোকাল কি তাইবো তার গুণাত্মক বিপরীত কি তাইবো ও +50 যে পাওয়ার আছে ওটা -50 দিলে একটা স্টেপে आंसर শেষ ঠিক আছে আর এখন ডিটেইলস হিসাবে কি রকম লিখমু ওগুলার ভ্যালু ফয়লা বার করমু ঠিক আছে ওগুলার ভ্যালু ফয়লা বার করমু কত হইব 4 আর পাওয়ার দিমু কত 50 আবার 9 দিমু দেখো কত দিমু পাওয়ার দিমু 50 এখন দেখো এটা বহুত লম্বা হয়ে যাব মানে 4 * 4 * 4 50 বার 4 গু মাল্টিপ্লাই করমু আবার 9 গু 9 * 9 * 9 * 9 হলো গিয়া 50 বার মাল্টিপ্লাই করমু করিয়া যে आंसर বলবো ওগুলো উল্টাইতাম তো একটা বেশি লম্বা হয়ে যাব তার লাগি শর্টকাটে করিলা একটা কিলা হইব কোসাই ওগু কিলা হইব ওগুলা লিখমু 4/9 টু দি হোল থিং টু দি পাওয়ার 50 এর গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত হলো কত ওই যে গুয়া সবগুলো লিখিম পাওয়ার আগু কিতা করমু কোসাই -50 দিলাম কিতা হই যাব -50 হই যাব মাইনাস ওগু आंसर যেগু বারে ওগু হইব ওটার গুণাত্মক বিপরীত বুঝা গেছে তো আমি আগে তো দুই একটা কোশ্চেন আমি সলভ করে দেখাই দিছি যে आंसर বার করে যে आंसर বার হইব ওগুর উল্টাই দিমু উল্টাই দিলে ওগুর গুণাত্মক বিপরীত হই যাব আর গুণাত্মক বিপরীত মানে হইলো দুইটা নাম্বার মাল্টিপ্লাই করলে 1 হয় পূরণ করলে গুণ করলে 1 হয় 1 হয় তো একটা দেখো ওই যে ভ্যালু দেওয়া আছে আর ওই যে ভ্যালু ও দুটো ইনটু করলে যে आंसर দেবা 1 বার হইব বুঝা গেছে তো আশা করি বুঝতে পারছো আর এখন এটা পাওয়ার 50 মানে বহুত লম্বা হয়ে যাব তার লাগে আমি শর্টকাটে করিয়া দেখাই দিছি বুঝা গেছে তো জিনিসটা কি রকম বার হয় আমি আগের দুইটা কোশ্চেন সলভ করে দিছি এখন তো একটা সলভ করা লাগতো না আশা করি বুঝা গেছে ঠিক আছে এখন এই যে কোশ্চেন আছে 3/4 হোল থিং টু দি পাওয়ার -5 একটার গুণাত্মক বিপরীত আমরা বার করতাম আগের কোশ্চেনগুলোর মতো সেম কোশ্চেন যদি প্রথম কোশ্চেনটা বুঝতে পারো তখন এই কোশ্চেনটা সলভ করতে 5টা সেকেন্ডের ভিতরে ফিনিশ হয়ে যাব কিরকম সলভ করব সিম্পল ট্রিক হইলো যদি ওটা +5 থাকে তে -5 হয়ে যাব -5 থাকলে +5 হয়ে যাইব ওটাও আমি কইয়া দিছি তো এখন কি রকম লিখমু কোসাই 3/4 হোল থিং টু দি পাওয়ার -5 হোল থিং টু দি পাওয়ার -5 এর গুণাত্মক বিপরীত इंग्लिश मीडियम स्टूडेंट लगी ए सेंटेंसটা লিখি লই ভাই রেসিপ্রোকাল অফ 3/4 হোল থিং টু দি পাওয়ার -5 ইজ ও -5 প্লাস 5 দিলে বিপরীত হলো কত হইব কোসাই সেম নাম্বার লিখিমু 3/4 আর পাওয়ার আগে -5 থাকলে আগু +5 আর +5 থাকলে -5 आंसर শেষ অত এর গুণাত্মক বিপরীত হলো 3/4 হোল থিং টু দি পাওয়ার 5 +5 এই কোশ্চেনগুলো প্রথমে সলভ করবা তারপরে যে आंसर হবে উল্টাই দিবা ইলা করলে হইব কিন্তু অত লম্বা করা লাগতো না প্রথমে এক দুইটা কোশ্চেন আমি সলভ করে দেখাইছি বুঝার সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো কি রকম সলভ করি आंसर বার হয় একটার आंसर বার হইব 5 আছে 3 * 3 * 3 वाला করে যাইবা পয়লা 1 বাই দিবা দিয়া তুমি নিজে ট্রাই করো তারপরে যে পারো নাতে আমার আমি করিয়ে দিলাম কমেন্টে লিখে দিবে আশা করি বুঝতে পারছো কি রকম সলভ করুন আগের কোশ্চেনগুলো খুব বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে হাত তোমার ফাস্টেস্ট হইব খুব বেশি দ্রুত হাত চলবে এই কোশ্চেনগুলো সলভ করতে একদম 2-3 সেকেন্ডের ভিতরে आंसर হইতে পারবা এটা দেখো না একদম 1 সেকেন্ডের ভিতরে आंसर করতে পারবা
3/4 হোল 10 টু দি পাওয়ার -5 তার গুণাত্মক বিপরীত কত ও তো লিখবা ও সেম হগু আর -5 হগু +5 ঠিক আছে স্টুডেন্টস এখন এই কোশ্চেনটা কি রকম সলভ হয় কোশ্চেন নাম্বার 5 -2/3 হোল 10 টু দি পাওয়ার -7 তার গুণাত্মক বিপরীত কত তার রেসিপ্রোকাল কত কি রকম বার করবা এক স্টেপে आंसर শেষ হয়ে যাব রেসিপ্রোকাল অফ দ্য গিভেন নাম্বার ইজ ও -5 হগু -7 হগু +7 দিলেই পাওয়ার অফটা ঠিক আছে গুণাত্মক বিপরীত অন লেখবা প্রথমে কিটা -2/3 টু দি পাওয়ার -7 এর গুণাত্মক বিপরীত হলো কত ও যে নাম্বারগুলো দেওয়া আছে সেম নাম্বার লিখমু আর খালি পাওয়ার অফটা কিটা হয়ে যাব কোন চাই মাইনাস থাকলে হগু প্লাস হয়ে যাব +7 ঠিক আছে দেখো চাই বুঝা গেছে এখন আমি কোশ্চেন নাম্বার 6 এই কোশ্চেনগুলো সলভ করে দিমু স্টুডেন্টস এখন কোশ্চেন নাম্বার 6 3/8 হোল 10 টু দি পাওয়ার -4 এর গুণাত্মক বিপরীত কিটা কি রকম বার করব আগের কোশ্চেনগুলোর মধ্যে একদম সেম ওগুলো এখন অত এর গুণাত্মক বিপরীত হলো ও -4 যেটা পাওয়ারও আছে ওটা অন্য কিটা দিলাম +4 দিলাম শেষ आंसर হয়ে যাব আর সলভ করিয়া গিয়া যে आंसर বারবে ওটা উল্টাই দিলাও সেম একই आंसर বারবে ও যে 3/8 হোল 10 টু দি পাওয়ার 4 এর आंसर যেগু বারবে ওগু সেম বারবে তুমি জান নিজে নিজে একবার ট্রাই করে দেখি লইবা বুঝা গেছে কি রকম গুণাত্মক বিপরীত বার করুন কি রকম রেসিপ্রোকাল বার করুন যে ভ্যালু দেওয়া থাকে একটা উল্টি তো খালি একটা উল্টাইলে যে ভ্যালু একটা নামও রেসিপ্রোকাল ঠিক আছে এখন না -4 আছে অগুর ভ্যালু যেগু বাড়াইব অগুরে উল্টাইলে ও 3/8 হোল 10 টু দি পাওয়ার 4 এর ভ্যালু যেটা বাড়াইব একটা বাড়াইব বুঝা গেছে তার মানে শর্টকাট হলো পাওয়ার অগু -4 থাকলে অগু +4 থাকলে -4 এরকম করে লইবে ঠিক আছে